মনটা আমার কাটছিল বলে আমার এমন হচ্ছিল। সত্যি সত্যি আজ যদি আমার পর্দা থাকতো আমার কত ধুমধাম করেই না আমার বিয়েটা হতো। তাই বুঝি তোর ছোটদার উপরে এত অভিমান, তাই না রে পাগলি? ছোটদা পাগলি কাঁদছিস কেন রে? আজকের দিনে কি কাঁদতে আছে? কই দেখি দেখি। বাহ, কি সুন্দর মানিয়েছে রে তোকে, ভারী সুন্দর লাগছে তোকে। ভারী সুন্দর মানে? তুই তো দেখতেই পাস না ছোটদা, তুই কেমন করে জানলি যে আমার ভারী সুন্দর মানিয়েছে? না ইয়ে মানে চোখ দুটো আমার অন্ধ হলেও আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে তোর সাজটাকে কল্পনা করে নিলাম রে। ছোটদা তুই সুখে হবি রে বোন। সাগর বড্ড ভালো ছেলে, দেখিস ও তোকে ভীষণ ভালোবাসবে। এই ছোটদা তুই তুই আমার একটা কথা রাখবি রে ছোটদা? কেন রাখবো না? কত লোকের কত কোথায় রাখলাম, তোর কথাটা আর বাকি থাকে কেন? বল প্রতিমা, কি তোর কথা? বলছি তুফানিকে ভুলে তুই এবার অন্য কাউকে বিয়ে করলি ছোটদা? না, আমার মতো মূল্যহীন বোঝাকে আর একজনের উপর চাপিয়ে দিয়ে আমি তার মূল্যবান জীবনটাকে নষ্ট করতে পারবো না রে প্রতিমা। ছোটদা এই জামিল বাবু, আপনি এখনো ভিতরে কথা বলছেন? আরে মশাই বর এসে গেছে, আর ওদিকে বৃদ্ধ মেসমশাই সব দিক সামলাতে বলে হিমশিম খাচ্ছেন। আরে বাবা, অন্ধ বলে কি আপনি অতিথি আপ্যায়ন করতে পারবেন না? হ্যাঁ সরি কল্লোল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদির গেস্ট হয়েও আপনি যেভাবে আমাদের হেল্প করে চলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, এই বেশি কি সুন্দর লাগছে তো ভাই। আর যদি আকাশ বাবু থাকতেন। নাইবার হলেন তিনি, আমি তো আসলে বল আমার একটা বোন ছিল, 10 বছর আগে কাল রাতে সাপের কামড়ে বোনটা আমার। সে যদি আজ বেঁচে থাকতো হয়তো তোর বয়সী হতো। তাই তো তোকে দেখে আজ হঠাৎ আমার এই বোন, তুই কি আমার সত্যিকারের বোন হতে পারবি না? আজ থেকে না হয় আমাকে আকার সময় মনে করি দাদা বলে। বুকটার মাঝে হঠাৎ অসহ্য যন্ত্রণা। তুমি একদম মন খারাপ করো না, বিয়ের পরেও আমাদের ভালোবাসা এমনি থাকবে, চিরকাল এমনি ভাবে আমি তোমায়। বলো শান্ত, এত দুষ্পর্ধা তোমার? তুমি কি না আমার বাগদত্ত থেকে বুকে জড়িয়ে ধরে বাগদত্তা বাগদত্তা প্রতিমা শুধু আপনার নয় সাগর বাবু, বাগদত্তা প্রতিমা আমারও একদিন ছিল। বিশ্বাস করুন, ও আমায় ভীষণ ভালোবাসত, কিন্তু সব ভালোবাসা কি সার্থক হয় সাগর বাবু? তাই তো আমার শত কষ্ট হলেও হাসতে হাসতে আমার প্রতিমাকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। তাই তো আপনার জীবনে প্রবেশ করার আগে প্রতিমাকে আমি আমার জীবন থেকে চির বিদায় জানালাম। আর সেই বিদায় বেলায় চির প্রতিমার অনুমতি আমাদের চাটা শেষ পারের মতো। গেট আউট ফ্রম হিয়ার। এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও। যাচ্ছি বন্ধু, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার প্রতিমাকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। দেখবেন ওর জন্য কোনো কষ্ট না হয়। ও যদি কষ্ট পায় তাহলে আমি মরেও শান্তি পাবো না সাগর বাবু। প্রিয়তমা, আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আমাকে ভুলে সাগর বাবুকে নিয়ে তুমি সুখী হও, চির সুখী। এত যদি তোমাদের প্রাণ ঢালা ভালোবাসা, তাহলে আমাকে নিয়ে মিথ্যা বিয়ে নাটক সাজালে কেন? জবাব দাও কলমকে নিয়ে। তুমি বিশ্বাস করো, আমি যা দেখেছি সব মিথ্যে। আমি তোমার পায়ে ধরে বলছি।
সাগর, লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বললেন বিয়ের আয়োজন করতে। এই তুমি কি বলছো? ঠিকই বলছি, প্রতিমা মতো একটা দুশ্চিন্তা মেয়ের সঙ্গে কখনোই আমার দাদার বিয়ে হতে পারে না। দুশ্চরিত্রা, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। বাবা সাগর, তুমি এইভাবে নীরব কেন? প্রতিমা, তুই এমন চোখে জল ফেলছিস কেন? তুই খুলে বল, কি হয়েছে বল। প্রতিমা, বাবা সাগর, তুমি অন্তত বলো কি হয়েছে। তুমি কথা বলছো না কেন? প্রতিমা কোন কথা বলছে না কেন? যে অন্যায় এতদিন করেছে তা স্বীকার করার মতো সাহস আজ আর ওর নেই। তুমি কি বলছো সাগর? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। আর বোঝাতে কোনো প্রয়োজনই নেই, বরং আমার একটা কথা আপনি মন দিয়ে শুনুন। আপনার মেয়েকে যদি সুখী করতে চান তাহলে কলল সামুদের সাথে আপনার মেয়ের বিয়ে দিন। সাগর, হঠাৎ তুমি ও কথা বলছো কেন সাগর? বলছি কারণ আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। মিথ্যা কথা। কারো কোনো চক্রান্তকে বিশ্বাস করে প্রতিমাকে তুমি হয়তো ভুল বুঝছো। বিশ্বাস করো বাবা, আমার প্রতিমা দুশ্চরিত্র নয়। এমন কাজ সে কখনোই করতে পারে না। পারে নয় মেসমশাই, পেরেছে। আমার মতো আপনি যদি নিজের চোখে দেখতেন তাহলে সমস্ত মিথ্যাকে অবিশ্বাস করে আপনি হয়তো আমার চেয়ে উঁচু গলায় চিৎকার করে বলতেন, সত্যি সত্যি সত্যি। সাগর, সাগর কার উচ্চেষ্টাকে গ্রহণ করে নিজের জীবন কলঙ্কিত করবে না। তাই সে তার অনেক স্বপ্নের ফুল দিয়ে গাঁথা সুখের মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে আজ থেকে হতাশার অন্ধকারে হারিয়ে গেল। সাগর, কত যে তোমার বাসি গো ভালো, সে কথা তুমি যদি কত যে তোমার বাসি গো ভালো, এমন কলঙ্কি মেয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া। তুমি ঠিকই বলেছো বৌদি, তুমি ঠিকই বলেছো। আমার মতো কলঙ্কিরে বেঁচে থাকার চেয়ে মরে যাই ভালো। তুই চুপ কর, চুপ কর। সাগর তোকে ভুল বুঝে চলে গেলেও তোর আমি লগ্ন ভ্রষ্টার ছোঁয়া লাগতে দেব না। আর রাতের মধ্যে সেখান থেকে সুপাত্র খোঁজ করে তোকে আমি পাত্রস্থ করবো। না না বাবা, না, তার হয় না বাবা, তার হয় না। এবার আমি বিয়ের সাজ খুলে ফেলে এবার আমি সাজলাম লগ্ন বন্ধ। এত সুন্দর ফুলের মালাটিকে আর ধুলোতে মানাই গো। এটা বরং তোমার গলাতেই থাকে। কি এমন দেবদূতের মতো হঠাৎ এসে উদয় হয়ে তুমি আমার মেয়েকে লগ্ন বস্তার হাত থেকে উদ্ধার করলে? উদ্ধার? না না না, তা কেন হবে? ওই এত সুন্দর ফুলের মালাটাকে আর ওই ধুলোর মধ্যে মানাই, যাতে মালাটা নষ্ট হয়ে না যায়। আর সেই জন্যই তো ওই মালাটা আমি ওর গলাতে শুধুমাত্র পরিয়ে দিলাম। কিন্তু তুমি কি, তোমার পরিচয়? পাগল। পাগল? না না না, বিশ্বাস করুন,
আমি সত্যিকারই পাগল নই। ওই ওরা আমায় হাতে পায়ে বেড়ে পরিয়ে জোর করে পাগল সাজিয়ে রেখেছিল, আর ওদের চোখে ফাঁকি দিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। আর যেতে যেতে দেখলাম এই বাড়িটাতে কত রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সানাই বাজছে। আমি একটা মানুষকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই বাড়িটাতে নাকি একটা বিয়ে বাড়ি হচ্ছে। অনেকদিন পেট ভরে খাইনি তো, তাও একটু ভালো মন্দ খাওয়ার লোভে এই বাড়িটাতে আমি ঢুকে বললাম। কি বললো? কিন্তু ঢুকে দেখলাম সানাইয়ের সুরটা থেমে গেছে, আনন্দ কোলাহল বেরিয়ে আসছে শুধু চাপা কান্না। আর সেই কান্না শব্দ অনুসরণ করে এখানে এসে দেখলাম চলে যাব। এত আশা নিয়ে এসে একটু পেট ভরে খেতে পাবো না। না না, পাবেন না, পাবেন না, যান, চলে যান। তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি ওর সুখ দুঃখের অর্ধেক ভাগিদার হয়ে গেছো। তাই তোমার কাছে আমার অনুরোধ, বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা। বিয়ে? না 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 না, এই তা কি করে হবে? এই তার চেয়ে আপনারা, আচ্ছা বিয়ে করলে আমাকে পেট ভরে খেতে দেবেন? হ্যাঁ বাবা, আমরা তোমাকে পেট ভরে খেতে দেব। তাহলে না, তাহলে আমি বিয়ে করতে রাজি। না না বাবা, না, হত্যা হয় না। এই ছেলে তুমি আমার মৃত্যু দাও বাবা। আর তুই অমত করিস না। এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরিটা অকালে ডুবাবার চেয়ে যে কূট চক্রান্ত চলছিল, সেই কূট চক্রান্তকে ভেদ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। ওর পরিচয় যাই হোক, ও আমি জানি ও কোনো ঈশ্বর প্রেরিত দূত। আজ তাই আমি ওর হাতে আজ অর্পণ করলাম তোর সুখ দুঃখ আর জীবনের ভার। ছোট বাবুটা কালার থেকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় স্যারের মেজাজ একেবারে বিগড়ে গেছে। সারা বাড়ি তোলপাড় করছে। এই সময় স্যারের সামনে গেলে গুলি করে মারবো। সব শহরের বাচ্চাদের আমি গুলি করে মারো। এই যে শো, কাল কোথায় ছিলি? সবার চোখকে ফাঁকি দিয়ে ছেলেটা আমার বাইরে চলে গেল। বল বল শোর। বিশ্বাস করুন স্যার, কাল সারা রাত ছোট ওর ঘরের দরজার সামনে পাহারায় ছিলাম। মায়ের হোটেল বোধে একটু ঘুমিয়ে পড়েছিলাম স্যার। সেই সুযোগে ছোট হয়তো। চুপ কর। ছেলেটা যদি আমার হারিয়ে যায়, তোদের আমি কেটে টুকরো টুকরো করে দেবো। হারাবে না স্যার, যেখান থেকে যেমন করে হোক ছোট বাবু আমি ঠিক খুঁজে নিয়ে আসবোই। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে কোনোকে খুঁজে আনতে না পারলে আর খুঁজতে হবে না মালদার মশাই। আপনার ছেলে একেবারে একই। আপনার হাতে বন্দুক কেন? আরে ভাই, তুমি আমার কলা গাছের মধ্যে থরথর করে কাঁদছো কেন? আনন্দ করো, উলু দাও। এটা কি বিয়ে বাড়ি? না, সাধ্য বাড়ি। আচ্ছা, সাধ্য বাড়ি হলে তো হরিবল দিতা। বিয়ের ব্যাপার বলেই তো। বিয়ে? কার বিয়ে? কি আর বলবো, যাকে আমার বিয়ে করার কথা ছিল তাকে আপনার ছেলে বিয়ে করে বসে আছে। আমার ছেলে? তা বিয়ে করেছে করুন, তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। আপনার ছেলের জন্য যে সুন্দরীকে পছন্দ করেছিলাম, সেই সুন্দরীকে আবার আমায় ফিরিয়ে দিন মালদার মশাই। আর তার জন্য আপনাকে আমি যথাসাধ্য ভটকালি দেবো। শালা আমি নিজে মরছি আমার জ্বালায়। আরে শালার এখন বিয়ে করার সাথে জেগেছে। বলুন স্যার। সেই হারামজাদা যেখানেই থাক, তার চুলের মুঠি ধরে টেনে আমার কাছে নিয়ে শুয়োরের বীজে বিয়ে করার মজাটা আমি টেনে পাওয়াচ্ছি। ঠিক আছে স্যার, আপনি কিছু ভাববেন না, ছোট আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। এ কোন শালা আমার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছে বলতে পারো? তাকে না আমি
মাথা গরম করছেন কেন? ওই দেখুন আপনার ছেলে কেমন বুয়ে করে বউ নিয়ে এদিকে আসছে। আমি কাকে নিয়ে এসেছি? আমার বউ। বউ বউ আমার বাবাকে প্রণাম করো। কোন অধিকারে তুমি এ বাড়িতে এসেছো? আমার স্বামীর দেওয়া সিঁদুরের অধিকারী। মিথ্যা কথা। বাস্তব প্রধীন একটা হাবাগোবা ছেলে কখনো স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। তাকে তোমরা ভয় দেখিয়ে নয়তো কোনো কিছুর লোভ দেখিয়ে ওকে তোমরা বিয়ে করতে বাধ্য করেছো। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওরা সবাই বললো বিয়ে করলে নাকি আমায় পেট ভরে খেতে দেবে, আর ওই ভালো মন্দ খাবার লোভে না আমি ওকে বিয়ে করেছি। ভাগা বিয়ে করেছিস, ভালো করেছিস, এখন একে এখান থেকে তাড়িয়ে দে। তাড়াতাড়ি কেন আল্লাহ? আল্লাহর মশাই মেরা আমার দিদি, আমি ঘরে নিয়ে যাব। ও বলো নারী কিনা? না, আমার বউকে আমি কারো হাতে তুলে দিতে দেব। আমার বউ না শুধু আমার কাছেই থাকবে। তাহলে আর কি, ছেলে যখন বায়না ধরেছে বরং এক কাজ গুরু হাল্লার মশাই বউ ভাতের আয়োজনটা করে ফেলুন। আমি না হয় বউ ভাতের ভোজটা খেয়ে এই শোন, একটা কথা বলেছিস তো এই মাথা খুলি দে না, আমি ওই সব গুলি করে উড়িয়ে দেবো। যাচ্ছি মালদার মশাই, বন্দুকটা নামান। আমি বরং রাস্তা দিয়ে গিয়েই দাঁড়াই, আপনার ওকে তাড়িয়ে দিলে আবার আমাকেই ঘরে নিয়ে যেতে হবে কিনা। এসো বতুনা, আমি তোমার প্রতীক্ষা রইলাম। এই মেয়েটা বলি, তুমি এখান থেকে যাবে কিনা? ওই চুলের মুঠি ধরে আমি দাঁড়াবো। না না না, বউ আমায় ছেড়ে করতেও যাবে না। কি বললি শুয়োর? বাবা, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না বাবা, তাড়িয়ে দেবেন না। বহু চোখের জলে বুক ভাসি, আমি একটু আশ্রয় পথ পেয়েছি বাবা, সেই আশ্রয়টুকু আপনি বঞ্চিত করবেন না বাবা। আমি আপনার পায়ে ধরে আমার সামনে শোনো বাবা, আমি ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি। এলো আমার বউ, আর আমার বউকে না আমি কখনো বাড়ি থেকে তাড়াতে দেবো না। তাহলে আমার হাতে তোদের আজকে মরতে হবে বলো। আপনি আমাকে মারুন বাবা, আমাকে মারুন। তবে তাই হোক, তোমাদের এই দুটোকে সরে যাও জগন্নাথ। ওদের বুকের রক্ত না মাখলে আমার এই মাথাটা ঠান্ডা হবে না। সুন্দর চিড়িয়াটাকে আপনি খুন দিয়ে ডাইয়ে দেবেন হাল্লার। চিড়িয়া देखें हल्दार साहब देखें, मीठी मीठी सुरूद के अंदर चांदनी जैसा रसले, छोटे छोटे आँखें में दिल तर का प्यासा, उसके लिए हमने नया ट्रिक शुरू करे। হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ। मीठी मीठी सूरत के अंदर चांदनी जैसा रोशनी है। ওই রোশনি দি আমি আমার যৌবনে আগুন লাগাবো, আর ওর মনের ভালোবাসা ছিনিয়ে নে আমি মেটাবো আমার তৃষ্ণার্ত মনের পিপাসা। আমায় এখান থেকে নিয়ে চলো গো, আমায় এখান থেকে নিয়ে চলো, নাহলে আমার সর্বনাশ করে ছাড়বে। আমার বউকে নিয়ে আমি কখনোই আমি ঝিনিমিনি খেলতে দেব না। আমরা দুজনে এখান থেকে চলে যাব। কিন্তু আমি যে তোমাকে কোথাও যেতে দেব না ডার্লিং, আমার এই যৌবন আর রূপ দিয়ে তোমাকে আমি এখানেই আটকে রাখবো।
কে কে তুমি? আমি তোমার হবু বউ, আর আজকেই হব তোমার একমাত্র আসল বউ। আমি আর বিয়ে করা আসল বউ। আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। ওগো ওকে তোমার আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তুমি কোথায় পালাবে সুন্দরী? जो फांद के अंदर घुसे गए वो फांद के बाहर आना बहु मुश्किल আছে। आलिसा तुम छोटू बाबू के तुम्हारा कामरे में ले जाओ। না আমি যাব না, আমার বউকে ছেড়ে আমি কোথাও যাব না। এসো না প্রিয়তমা, এসো এসো এসো। আমি তোমাকে মধু দেব, আমার যৌবনের রূপের মধু। এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়, বেছে নাও খুঁজে নাও তুমি সাথী। আধারে আলোতে প্রেমের খেলাতে মন জাগে যায়। আহারে আহারে আহামন আহামন छोटो बाबू को बिल्कुल बिल होश करिए। এসো এসো না, চলে এসো বাবু, চলে এসো। আমি যাব না। আমার জীবনে এক নতুন আলো, সেই আলোর পথ ধরে চলতে চলতে আমি যে কখন স্বপ্নের জালে জড়িয়ে পড়েছি আমি তা বুঝতেই পারি না। ওকে নিয়ে ভাবতে আমার বড় ভালো লাগে। আবার কল্পনার রাজ্যে রাজপুত্রকে নিয়ে আমি কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন জীবন উদাসে থাকে। বন্ধু জীবনের কাছে হেরে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি, অনেক বুঝে আমি সঙ্গে নিয়ে এসেছি। আর ওকে মানুষকে আমি সুস্থ করতে একদম তোর বুঝে স্বপ্ন। আমি তো নিজেই একটা রোগী, আর একটা রোগীকে কেমন করে সুস্থ করে তুলবো দাদা? আগে রোগী তাকে রোগীর মনের কথা বুঝতে পারে না স্বপ্ন। দাদা আর আমি চাই আজ থেকে তোরা দুজনের মনের ট্রিটমেন্ট করবি। দাদা ঘরে একা একা বসে বোরফিল না করে এগোরে এসো, আমার এই পাগলি বোনটার সাথে একটু আলাপ করেই দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। মুহূর্তে উত্তেজনায় যে ভুল আমি করতে চেয়েছিলাম। কি সাগর তুমি? স্বপ্না তুমি এখানে? কি মুশকিল, তোরা তো একটু দুজনকে চিনতিস। কেন চিনবো না, আমরা দুজনে তো একই কলেজে পড়তাম। যাক, হ্যাঁ আমাকে নতুন করে পরিচয় কথা হলো না। কিন্তু সাগর তোমার জীবনে কি এমন
এমন ঘটনা ঘটেছে যার জন্য তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলে? সে কথা বলা ধৈর্য আর যেন আমার নেই স্বপ্না। তবে একটা কথা সত্যি, আমার জায়গায় তুমি হলে তুমিও একই পথেই হাঁটতে। মন যা দুর্বল সেই তো থেকে শেষ করে তো ভাবে সাগর, সংগ্রাম করে বেঁচে থাকাই তো আসল জীবন। ডাক্তারবাবু, মুহূর্তের উত্তেজনা বুদ্ধিভ্রষ্ট হয়ে মানুষ আত্মহত্যা করতে উদ্যত হয়, কিন্তু সেই সময়টা যদি বাধা দেওয়া যায় তখন কিন্তু আত্মহত্যা করার কোনো থাকে না। কি ম্যান, আমি ঠিক বললাম তো? আত্মহত্যা করার ইচ্ছে না থাকলেও বেঁচে থাকার ধৈর্যটা আজ আমার নেই ডাক্তারবাবু। এবারে আপনি আমায় অনুমতি দিন এই দেশ ছেড়ে দূরে কোথাও গিয়ে। নো নো ইয়াং ম্যান, মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ না বলতে তোমার কিন্তু কোথাও যাওয়া চলবে না। ডাক্তারবাবু, আর দাদা না চাইলেও আমি তোমাকে এই সময় কোথাও যেতে দেবো না সাগর, কারণ এই সময় তোমাকে আমার ভীষণ প্রয়োজন। তবে আর কি, আজ থেকে তোরা দুজনের প্রয়োজন লেগে যা। দাদা সম্ভব, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ওই অসম্ভবকে সম্ভব করতে হবে তোমারে। তুমি তো সেটা অভিনয় করবে, কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয়, আর যদি চিনতে পারি লোকটা নকল আকাশ সেজে আমাদের সঙ্গে। না তো পারি। এই কল্লোল সামন্ত যখন আসল নকল চিনতে পারেনি, তখন কেউ তাকে চিনতে পারবে না। তবু আমার মনটা না কিছুতেই সায় দিচ্ছে না। একটা অপরিচিত পুরুষের সঙ্গে স্বামী স্ত্রী অভিনয় করব, যদি সে সুযোগ বুঝে আমাকে নিয়ে। না তো পারি, ও নিয়ে তোমার ভাবতে হবে না। সে শুধুমাত্র কয়েকদিনের জন্য মাইনের লোভে তোমার কাছে স্বামীর চাকরি করতে এসেছে। শুধুমাত্র 1 মাসের জন্য আমরা কই আকাশ সাজিয়ে বাড়িতে রাখবো। আর এর সাহায্যে এবারের সমস্ত দলিলপত্র, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের কাগজ সবকিছু আছে তা আত্মসাৎ করার চেষ্টা করবে। তারপর ওই আদর্শ চৌধুরী আর অন্ধ আবির চৌধুরীকে পথে নামে ওদের সমস্ত প্রপার্টিটা আমরা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। একদম ঠিক। আদর্শবান আদর্শ চৌধুরী এবং ওই বক ধার্মিক আবিরকে নিয়ে একটা উচিত শিক্ষা দিতে হবে। সাবাস ডার্লিং, সাবাস। এটাই তো বিষয়। আদর্শ চৌধুরী সংসার নাটকের রঙ্গমঞ্চে আজ থেকে আমি একটা নতুন ক্যারেক্টারে প্রবেশ করিয়েছি, যে ক্যারেক্টার শুধুমাত্র আমার দৃষ্টি অনুযায়ী করে যাবে সুনিপুণ অভিনয়। তোমার এই ক্যারেক্টার সঙ্গে সময় তালি পা ফেলি আজ থেকে আমি শুরু করবো এক সুনিপুণ অভিনয়। এই যে বৌমা, দেখে দাও তো আমার সকালের ওষুধটা। আজকাল ভালো চোখে দেখতে পাই, প্রতিমাটা থাকলে সে হয়তো সময় মতো ওষুধটা খাইয়ে দিত। দাও বৌমা, আমার সকালের ওষুধটা। এই নিন বৌমা, আমার ওষুধটা ফেলে দিলে। তবে কি ভেবেছেন আপনার বৌমা হয়ে একটু সেবা করবো? গলায় গুজে দেবে কেন বৌমা? আজকাল তো তোমাদের মতো উচ্চ শিক্ষিতা আধুনিকতা, তোমার মতো পুত্রবধূর বিচারে এই বুড়ো শ্বশুর আর মরা সোয়ারের মূল্য একই। কাজে শ্বশুরের সঙ্গে আজকাল পুত্রবধূর কাছে এইটুকু আশা করা মূর্খামি ভেবে ওষুধরা শুধু একটু বেছে দিতে বলেছিলাম। শুনুন, আমি আপনার বাবার চাকর নই বৌমা। রাত সেবা করে আপনি সেবাদার শুয়ে থাকবেন। সেবা করা নারীর একটা সহজাত ধর্ম বৌমা, সেই কথাটা আজ তোমরা ভুলে গেছো। ফলিতাক না করি আমার কথাকে বন্ধু শোনো। আজ থেকে এবারের সমস্ত কাজ আপনি করবেন। আপনি ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সব কাজ আপনি করবেন। বৌমা, তুমি কি আমাকে বাড়ির চাকর বানাতে? না, আপনি সেবাদাসের সেবা করব।
অসম্ভব। শুনুন, আমার মুখটা ভালো না থাকলে সব কাজ আপনাকেই করতে হবে, বুঝতে পেরেছেন? শুনুন, আমার মুখটা ভালো না থাকলে রান্নাটাও কিন্তু আপনাকেই করতে হবে। বৌমা, আর আপনি অন্ধ ছোট ছেলেকে বলে দেবেন দিন রাত বেকার হয়ে বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করলে হবে না, হয় কোনো কাজ খুঁজুক, নয়তো রাস্তার মাঝে গিয়ে 2 হাত বাড়িয়ে বলুক, বাবু মশাই আমি অন্ধ ভিখারি, আমাকে দেবতার ভিক্ষা দিয়ে আমাকে সাহায্য করুন। বৌমা, আমার প্রথম ভিক্ষাটা আমি তোমার কাছে চাইলাম বৌদি, দয়া করে এই অসহায় অন্ধ ভিক্ষুকের শূন্য ঝুলিতে একটু করুণা ভিক্ষা দাও। তুমি করুণা নয়, আমি দেবো এক বুক। তোমার দেয়া ঘৃণা আমি আমার জীবনের আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম বৌদি। এত আঘাত তুই সইতে পারছিস? আমি কেন পারবো না বাবা? তুমি যদি এই বয়সে এত আঘাত এত অপমান সইতে পারো, আমি কেন পারবো না? কে বলে এত আঘাত অপমান আমি সহ্য করছি? আমি তো বড় সুখে আছি রে। কোন বাড়ির বৌমা তাদের বুড়ো শ্বশুরের প্রতি এত আদর যত্ন করে? তাই বুঝি তোমার আদরের বৌমার বিশেষ আবদারের বাসন মাজা থেকে শুরু করে বাজার করা পর্যন্ত সব দায়িত্ব তুমি নিজের হাতেই তুলে নিয়েছো বাবা। ওরে আইছে আমি বড় অসহায় বাবা। কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি তো বড় ভুল করে ফেলেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমার চোখে। এবার না চোখের জলটা মুছি আমার কাজগুলো খুব ভালো করে মন দিয়ে শুনুন। আমি লিস্ট করে রেখেছি, এই লিস্ট মতো বাজার থেকে ঠিক মতো আমার কসমেটিক্সগুলো নিয়ে আসবে। তোমার লিস্টটা তুমি আমায় দাও বৌদি। তুমি লিস্ট কি করবে? কানা ফাঙ্গি কোথাকার? তুমি আমার কসমেটিক্সগুলো বাজার থেকে ঠিক মতো চয়েস করে কিনে আনতে পারবে? কিছু আনতে না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য লাগাম আমি একটা ঠিক কিনে আনতে পারবো বৌদি। এই নরম তুলতুলে হাত দিয়ে কি কাউকে শাসন করা যায়? এই হাত মানে তুমি? আরে মানে তোমার স্বামী আকা দাদা, পরিসঞ্চার রাতে বাবার অভিমান করে যে আকাশ তোমাকে ছেড়ে ফিরে গেছিল, সেই আকাশ তোমার ভালোবাসার টানে আবার তোমার কাছে ফিরে এসেছে। কি যেন নামটা কে? তুমি সত্যি করে বলো তুমি কে? সে কি আমায় চিনতে পারলে না? বাবা বাবা, আমি তোমার বড় ছেলে মানে আকা। দাদা কে? আবি। আবি, আমি কেমন আছিস রে ভাই? ভালো তো? তুমি কেমন আছো দাদা? খুব ভালো। বাবার অন্ধ আদরকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি দাদা? হ্যাঁ, কষ্ট হয়েছিল বলেই তো আবার আমি তোদেরকে দেখে এলাম। ওইসব কথা এখন থাক না, মানে তুমি কত কষ্ট করে কতদিন পর বাড়িতে এলি। বেশ, তুমি আবার বিশ্রামের ব্যবস্থা করো। আজ আমি সারা দিন বিশ্রাম করবো। বেশ, তাই হবে। আজ প্রথম আমি তোমার হাতে রান্না খাবো। ও নিশ্চয়ই আর খাবো। সেই রান্নার সমস্ত উপকরণ তুমি নিজের হাতে বাজার থেকে কিনে আনবে, কেমন? বেশ, তাই হবে। ঠিক আছে, তাই। প্রথম দিনে সে যেমন ভাবে কর্ম শুরু করেছে তাতে মনে হচ্ছে আমি যেন 7 জন্মের দাসী। সত্যি করে বলো তুমি কে? আমি তোমার আকাশ বাবা। না, এই জন্মদাতার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। তোমার কথাবার্তা চাল চলন বলছে তুমি আকাশ নও। হতে পারে না, কিছুতেই না, কিছুতেই। বাবা, তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো বাবা। আমি কোনোদিনই তোমার ওই বিশ্বাসে আঘাত আনতে যাবো না দাদা। আমি তুইও কি বাবার মতো বিশ্বাস করিস যে
আমি তোর দাদা নই। বল ভাই, বল বল বল। ভাই বলে তুমি আমায় যখন ডেকেছো, তুমি যেই হও না কেন, আমি জানবো তুমি আমার দাদা। আর দাদা কখনো ভাইয়ের সঙ্গে ছলনার লুকোচুরি খেলতে পারে না। এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন, অন্ধ, বেকার, আর বৌদির সীমাহীন অপমান আর ঘানি টানতে টানতে বাবাও ক্লান্ত। আর ভাগ্যের যুবক আসতে বলি আমাদের তুফানি এক বদ্ধ উন্মাদের সহধর্মিনী দাদা। ওদের তুমি বাঁচাও দাদা, ওদের তুমি বাঁচাও। বাঁচাবো তার আগে সৌলিপি অভিনয় করে তুফানি খাবার হাতের মুঠোয় আনতে হবে। বাবার কাছে নিজেকে আসল আকাশ বলে পরিচয় দিতে হবে। আর সব সাথে কল্লোল সমন্তর পাতা পাতা ধীরে ধীরে বিষ্ঠারুল কাপ লক্ষ্যে পৌঁছাতে এখন অনেক দেরি। সময়ের সংকেত বুঝে লক্ষ্যচ্যুত হয়ে উল্কার বেগে ঝাঁপিয়ে পড়তে হবে ওই লক্ষ্য বস্তুর জীবনে। এই অর্থ পরিস্থিতি কি আমি জানতে পারি কি? তুমি আমি তুমি আমার আগে তো স্পর্ধা, তুমি কি আমার বাবাকে অসম্মান করো, আমার ভাইয়ের উপর হাত উঠাতে চাও? এই ছেলেটা একটা নিষ্ঠুর স্বরে কথা বলবে। আর একটা কথা বললে তোমাকে আমি কি করবে, কি করবে তুমি? চুলের মুঠি ধরে জানতে জানতাম এই বাড়ি থেকে বের করে দেবো। দেখলেন তো বেশ না, ফার্স্ট এপিআর এই মুহূর্তে কেবল আকাশের ভূমিকায় অভিনয় করে আপনাকে তাক লাগিয়ে দিল। আমাকে অপমান করাটা বুঝি তোমার অভিনয়? আপনি দেখতে ভীষণ ছিলেন, এইভাবে পারফেক্ট অভিনয় করতে না পারলে ওরা আমাকে আসল আকার কেমন করে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। এই আপনি আপনার হাত ধরে ক্ষমা চাইছি। আপনার চোখে জল কই দেখি দেখি। আমার দিকে মনে করে তাকে কি ভাবছেন স্যার? বোধ হয় ভাবছেন সেই অভিশপ্ত পুরুষত্বের কথা, যে রাতে প্রত্যেক নারী পুরুষের কাছে এক সপ্তাহের রাত, যে রাতে শুরু হয় প্রত্যেক স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, সেই মধুময় রাতে। উল্কা, এ তো আমাদের প্রথম স্বামী স্ত্রী গোপন কথোপকথন। এ কথা তুমি কি করে জানলে? ওসব কথা এখন থাকবে না স্যার। পুরুষত্বের রাতে আপনি আপনার স্বামীর হাত ধরে যে গানটা গেয়েছিলেন, আজ আমার হাত ধরে সেই গানটা আবার করুন না। আমি গাইব না, আপনি আমার আপনার শ্বশুরের দেউল পাশের বাড়িতে আছে, শুনতে পেলেই সর্বনাশ। নেন শুরু করুন, স্টার্ট। আছি যতদিন তুমি তো আমি করুণায়, তুমি তো আমার আমি করুণায়, আকাশে সূর্য আছি যতদিন তুমি তো আমার আমি করুণায়, তুমি তো আমার আমি করুণায়, আকাশে সূর্য আছি যতদিন তুমি তো আমার আমি করুণায়। আজ আমাদের ফুলসজ্জা, অথচ ফুল নেই, আর নেই আমার ফুলসজ্জার সাথে প্রতিভা। ওরা আমার প্রতিভাকে না আমার কাছ থেকে দূরে সরিয়ে ওগো খেয়েছে শহীদ
বন্ধু, একটিবার তোমরা আমার বউয়ের কাছে নিয়ে চলো না। আমি শুধু একটিবার তাকে চোখের দেখা দেখতে চাই। যখন পড়বে না মরি পায়ের জন্য আমি বাইব না, তুমি এসেছো গো? ওরা বুঝি তোমাকে আমার কাছে আসতে দিয়েছে? ওই দেখি 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 চমকে উঠলে কেন? আমি আমি তোমার বউ না, তুমি আমার বউ নও। তুমি তুমি না রোস্টামি। চলে যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। তুমি এরকম করছো কেন মাইরি? মানে তুমি জানো না আমাদের তো বেশি ছোট্টবেলায় হয়ে গেছে, শুধু ফুলসজ্জাটা বাকি আছে। এই ফুলসজ্জার পর্বটা আজকে মিটে যাবে, তারপরে আমরা নতুন জীবনে পা দেব। এসো এসো না, এসো। তুমি আমার জীবন সাথী, তুমি কেমন পোশাক পরেছো গো? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? আর কোথায় গেল তোমার সেই মিষ্টি মুখের হাসি? তোমার বাবা কেড়ে নিয়েছে গো, কেড়ে নিয়েছে। নববধূ সাজ কেড়ে নিয়ে আজ আমাকে সাজিয়েছে পার্বণ সাজ। আমি তোমার বাবার পায়ে ধরে কত কেঁদেছি গো, তবু তার প্রাণে এতটুকু করুণা হয়নি। বলো না গো, বলো না, এখন আমি কি করবো তুমি বলো না, বলো না। কেঁদো না গো বউ, কেঁদো না। তুমি কাঁদলে না আমার ভীষণ মন খারাপ হয়। এখন থেকে না তুমি সবসময় আমার কাছে থাকবে। আমি না আমার সব ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। আদিক্ষেতা কত আবদার, নিজের বউকে ছেলে একটা নষ্ট মেয়ে ছেলের সাথে থাকবে। আমার বউকে নষ্ট বলবে না বলে দিচ্ছি। যতই তুমি ঘন্টা মাথায় বউ সাজার নকল বউ সাজার চেষ্টা করো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে কিন্তু সর্বনাশের ফেউ ডাকছে। যাও যাও, চলে যাও তুমি এখান থেকে। বোকা ছেলে, বউকে কেউ ফুলসজ্জার রাতে অমন কথা বলে নাকি? যা যা, বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে যা। বাবা, আমার খোকাকে বেশ ভালো করে একটু টিয়ে করে দেবে। ওই ফুলসজ্জার রাত্রে যা সব করে, কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমি সব বুঝতে পেরেছি বাবা। হ্যাঁ, শুধু আপনার ছেলেকে বোঝাতে পারলেই আমি নিশ্চিত। যা, তোমরা ফুলসজ্জার ঘরে যাও। না, আমার বউকে ছেড়ে আমি কোথাও যাবো না। এ হলো না আমার বিয়ে করাবো। আরে বাবা, আমি তো স্বীকার করছি তোর বউ এর সঙ্গে অর্থাৎ ছোটবেলা বিয়ে, এ হলো তোর ঘরের বউ, আর এর সঙ্গে পরে বিয়ে হয়েছে, তাই এ হলো তোর বাইরের বউ। না, ঘরের বউ ঘরে থাকবে আর বাইরের বউ বাইরে থাকবে। হরে কৃষ্ণ। আপনার পায়ে পড়ে বাবা, সবাইকে এইভাবে ভাগ করে দেবেন না।
বলছি না, আবার কথার অবাধ্য হলে তোমার সামনে তোমার স্বামীকে আমি তাহলে তাহলে ওর সঙ্গে যেতে পারি না। ও বউ, ও বউ, তুমি তুমি তোমার ওই বউয়ের সঙ্গে ফিরসজ্জার ঘরে যাও গো। তুমি এ কথা বলছো বউ? নিশ্চয়ই বলবে, কেন বলবে না? হ্যাঁ, কারণ আমি তোমার আসল বউ। এসো বলছি, এসো এসো বলছি। এই এই মেয়েটা যতই না তুমি নকল বউ সেজে নকল ভালোবাসা দিয়ে আমাকে বস করতে চায়, তোমার এই চাওয়া কখনো সাহায্য করে। আমার এই হৃদয়টাকে দুটুকরো করে না, ভালোবাসার ভাগ আমার বউকে ছাড়া আমি কাউকে দেব না। এমন করে কেন না গো, যতই ওরা আমাকে দূরে সরিয়ে আমাদের সম্পর্ককে না ভাঙতে পারবে না। এই চলে এসো বলছি, চলে এসো, চলে এসো। না আরে বাবা, আমি তো আছি নাকি? আপনি আপনি কি মানুষ? অবশ্যই, একেবারে খাঁটি পুরুষ মানুষ। হরে কৃষ্ণ। কেমন আপনি? আমার স্বামীকে খুন করা ভয় দেখিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। গৃহবধূ সাজ করে ফেলে দিয়ে আজ আমাকে পরিয়ে দিয়েছেন এই বার বধূ সাজ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, কথা কম বলো, কাজ বেশি করো। তাই আমার উদ্দেশ্য তো আমি মুখে বলবো না সুন্দরী, আমি কাজেই বুঝিয়ে দেবো। সুন্দর সুন্দর হরে কৃষ্ণ। সুন্দরীকে সুন্দরী বলবো না? তোমার রূপ দেখে আমার লোম পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে। তোমার রূপ যৌবন দেখে আমার ভিতর একেবারে একেবারে কট্টন 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 করেছে। কোন ছাড়া বলে তুমি আমার পুত্রবধূ? ওই যে বললাম না, বার বধূ, অর্থাৎ বাইরের মা। আরে কথাই বলে না, বাইরের মাল তো দু বাপ বেটায় চলে। তাই কাজেই আমরা দু বাপ বেটায় যে যখন সুযোগ পাবো তোমায় থালা থালি করে খাবো। থালা থালি থালা থালি। খবরদার এগিয়ে আসবে না বলে দিচ্ছি। খবরদার, আপনি তাহলে চিৎকার চিৎকার করে দেবো, ভেবে শুরু করো। তার আগে আমি তোমার আমি বন্ধ করে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এসো এসো। না, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। এসো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে।
কি হয়েছে বউ? তুমি এমন চিৎকার করে উঠলে কেন? এ কি বউ, তুমি মাটিতে এইভাবে শুয়ে আছো কেন গো? তোমার চোখে এত জল কেন? তোমার চোখের জল না আমি নিজের হাতে। তুমি আমাকে ছুঁয়ে না, ছুঁয়ে না। তোমার বউ আজ নষ্ট। তুমি নষ্ট? না না না, তুমি মিথ্যা কথা বলছো। আর তুমি মিথ্যা কথা বলে না আমার কাছ থেকে দূরে সরে যেতে চাই। আমি কি পাগল বলে আমার একটু ভালোবাসতে ইচ্ছে করে না? তোমার ভালোবাসা যে তোমার বাবা কলঙ্কের কালিতে কালো করে দিয়েছে গো। আমি তোমার বাবার হাতে পায়ে ধরে কত অনুরোধ করেছি, কিন্তু শুনিনি গো, শুনিনি। কি বললে আমার বাবার হাতে তুমি? এ কথা শোনার আগে তুমি আমাকে কেন বধির করে দিলে? এটা অধীর হওয়ার কি আছে বাবা? যা ঘটেছে সেটা আবার কৃষ্ণই ঘটিয়েছে। হরে কৃষ্ণ। চমৎকার চমৎকার তোমার কৃত্রিম নিদর্শন। নিজের কামনার ক্ষুধা মেটাতে কন্যা সম পুত্র বধূকেও তুমি রেহাই দিলে না। আর ওই জন্য ঈশ্বর বুঝি তোমার কোন কন্যা সন্তান দেননি। তাই যদি দিতেন তাহলে বোধ হয় নিজের মেয়েকেও তুমি তোমার কামনার আগুনে বলে দিতে বাবা। এই শোন, আর একবারই কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। তার আগে তোমাকে আমি খুন করবো নরপশু। একদিন আমার চোখের সামনে তুমি আমার মাকে পুড়িয়ে মেরেছ। আমার কথা দেখে বিশ্বাস না করে তার জন্য তুমি আমাকে জোর করে পাগল সাজিয়ে রেখেছ। আজ আমি তোমায় ছাড়বো নরপশু। আজকে তোমার তোমার জায়গা ছিল না। ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। যা, নিয়ে যা ওকে একেবারে। যতই ওরা আমাকে দূরে সরিয়ে রাখে তবু আমাদের সম্পর্ককে কখনোই ছিন্ন করতে পারবে না গো। তুমি আমার বউ হয়ে থাকবে গো। বধূর সঙ্গে স্বপ্ন আজ আমার ভেঙে গেছে গো। তাই বধূর সঙ্গে আজ আমি সবকিছু খুলে ফেলে দিয়ে সাজলাম বরবধূ। এই বরবধূ বন্দিত্ব রঙ্গিনী সেজে যৌবনে লহর তুলে নাচবে আর গাইবে ঝুমকা গিরা রে হায় ঝুমকা গিরা রে।
শিকার আসুক বা না আসুক, শিকারীকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। ওই কে যেন আসছে, এসো এসো, আমরা প্রস্তুত হই। কোথায় বাবা নাট্যেশ্বরজি? দয়া করে একটিবার আমায় দর্শন দাও বাবা। বাবা গো, দেখছো না বাবা ধ্যান করছে, তোমায় তো বাবা ধ্যান ভাঙবো বলে তোমায় আবার ভস্ত করে দেবো। হ্যাঁ ওরে বাবা, কখন বাবা ধ্যান ভাঙবে বলতে পারছি না, তবে এক মনে বাবাকে ডাকো, ধ্যান ভাঙলেও ভাঙতে পারি। তাই ভালো। বাবা নাট্যেশ্বরজি, দয়া করো বাবা, একটিবার শুধু চোখ মিলে তাকাও। বহু আশা দিয়ে আমি ছুটে এসেছি। জয় শিব শম্ভু। আমার ট্রেন নাম নিন বাবা। বেড়া কল্যাণ হোক। কল্যাণ আর হচ্ছে কোথায় বাবা? এতদিন ধরে এত লোকের বিয়ে দিয়েছি, কিন্তু নিজের বিয়েটাই দিতে পারলাম না। কেমন করি যে বংশ রক্ষা হবে সেই চিন্তায় আমার ভুল নেই। যদি দয়া করে করে সমাধান বলে দেন তো বড়ই উপকার হয়। শুনেছি আপনি নাকি ত্রিকালজ্ঞ ঋষি, আপনার লাঠির আশীর্বাদ যা শিরে পড়ে তার ভাগ্য নাকি খুলে যায়। যদি আপনার একটি মূল্যবান লাঠি আমায় দান করেন তো বড় উপকার হয়। এই আনন্দ তেরা বেটা। প্রতিমা নামে আমার একটি মেয়েকে খুব পছন্দ ছিল। আদর্শ চৌধুরী নামে এক ভদ্রলোক ছিল। আর ভদ্রলোক বললু কি করিয়ে বেটা মস্ত ছোটল, কিছুতেই আমার সঙ্গে মেয়েটির বিয়ে দিল না। উল্টা এক পাগলা বিয়ে করে নিয়ে গিয়ে কি কষ্টটাই না দিচ্ছে। মেয়েটাকে তো শ্বশুর আমি মেনে নেয়নি, উল্টে বাইকে সাজিয়ে ব্যবসায় লাগিয়েছে। কি হলো দাদা? মানে বাবা জানতে চাইছেন প্রতিমা এখন কোথায় আছে তুমি জানো? জানবো কি করে? ওই প্রাণীগুলো হাল্লার কখন কোন দোকান বেড়ায় নিয়ে গিয়ে ব্যবসা চালায় তার খবর কেউ জানে না। আপনারা আশীর্বাদ করুন না, আমি আমার প্রতিমাকে বিয়ে করিয়ে তার সব দুঃখ হয়ে যেতে পারি। শোন बेटा, तो नसीब में बहुत बुरा बात लिखा है। কি বাবা? जिस दिन तेरा शादी হবে उसका दिन तेरा मौत लिखा है। এবার বলো আর বিয়ে করে যার জন্য বিয়ে করিল সেটাই যদি না হলো বিয়ে করি কেন? বিয়ে করি প্রাণটা খোলায় প্রেম নাম বাবা। अरे सुन बेटा सुन, ठहरो के बाद। বাবা গো, अरे बेटा तू औरत किसके है? बोल बेटा तो मनस्कम क्या है? বাবা ছোট থেকে বড় সাজ ছিল, মস্ত বড় মস্তান বনবে। সব ছেলেদের পিটিয়ে তক্তা বানিয়ে একদম পেরেক পিটিয়ে দেবে, কিন্তু এমনই কপাল আমার, এই মেয়েরা পর্যন্ত আমার ভয় করে না। কি দুঃখের কথা, এই মেয়েরাও ভয় করে না। না, শুনেছি আপনি তাকে কৃপা করে লাথি মারেন, তার সমস্ত মনস্কামনা নাকি পূর্ণ হয়। তাহলে দিন বাবা, দয়া করে একটা লাথির আশীর্বাদ মেরে আমাকে দুনিয়ার সেরা মস্তান বানিয়ে দিন। तू मस्तान बनবে? হ্যাঁ বাবা, দাউদ ইব্রাহিম বা ওসামা লাদেনের মতো কিছু একটা আমায় বানিয়ে দিন। ওদের চেয়ে বড় কিছু বানিয়ে দিন ওকে, কারণ এই মেয়েরা পর্যন্ত ভয় করে না। কি দুঃখের কথা। ठीक है तो उसको भी बड़ा मस्तान बनेगा। ये लो मेरा आशीर्वाद। मिलेছে मिलेছে बाबा लातेश्वर जी आशीर्वाद मिलेছে। हम डॉन बनेगा, खून डाकती राजधानी करके सारा देश कपा देगा। जो আমাকে डर नहीं करेगा उसको पिटाए तख्ता बनिए एकदम बड़ा पिटा देगा। बाबा को जाओ बेटा, ये मेरा दूसरा आशीर्वाद। मुझे भी आशीर्वाद दीजिए बाबा। अरे पिल्ले
होशियार सर जी, मुझे बिल्ली नहीं बिल्लू मस्तान बनिए, उल्टा पुल्टा बात बोलिए तो एकदम फिरिए टोटा पेरेक फिरिए देगा। हाँ जय बाबा लाटेश्वर जी जय। इस साला बिल्लू को क्या होगा? बिल्लू सर बन गया बेटा, उसका मेरा आशीर्वाद मिल गया। आशीर्वाद मतलब आपका मूल्यवान डायरी पौधाघात भी? हाँ सर जी, এই জন্য তো বাবার নাম লাটেশ্বর জি। তো বাবার 5000 দেখ লাগবে তার তকবে बिल्कुल खुले जाबा। हाँ मुझे भी आशीर्वाद दीजिए बाबा जी। तुझे किसी लिए आशीर्वाद चाहिए बेटा? मुझे ये मतलब तू अपन को बहुत चालाक समझा था। बोल बेटा, माँ क्या छपना चाहता? कुछ नहीं बाबा, एक मूल्यवान डायरी আছে। डायरी डायरी है बाबा, प्राण कृष्ण हलदार को गोपन डायरी আছে। डायरी हलदार को बहुत गुनाहेर साक्षी सुरत क्योंकि डायरी ब्लैकमेल करिए रामपुर रोजगार करिए। तो मुझे क्या करना है बेटा? मुझे आशीर्वाद दीजिए, काम बिल्कुल पूरा है। उस डायरी का लगेगा बाबा जी। ये लो मेरा आशीर्वाद। শেখ চমনলাল, তুমি এই লাটেশ্বর জি লাঠি খেয়ে এখানে পড়ে থাকো, আর আমি এই ডায়েরি নিয়ে উদাও হয়ে গেলাম, बिल्कुल उदाও। नहीं ठहरो जाओ, तुम कौन आछो? मुझे वो डायरी आप तो वो डायरी मुझे भी डायरी बहुत যার জন্য আমার এই ছদ্মবেশ, তার চেয়ে অনেক বেশি কিছু রয়েছে এই ডায়েরির পাতায়। এত সহজ এই মূল্যবান বস্তুটা যে আমার হাতের মুঠোয় এসে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সাজ পাতা তুই কে আছে? তোর বাপ। মনে কর তোর এই ডায়েরি চোরের উপর বাটপারি হয়ে গেছে। বাটপারির উপরে যদি কিছু থাকে এই কালিয়া কি গুতা করবে? কালিয়া? হ্যাঁ কালিয়া। এই কালিয়ার ভোজালি কবজে খেয়েছে, দ্বিতীয়বার বাপ বলার সুযোগ পায় না। ভালো চাও তো ডায়েরি ফেরত দাও। ফেরত নেবে? আমরা বহু কষ্ট করে স্যারের সিন্ধুক বেগই ডায়েরি হাতিয়েছে। খতম করে দো সালা কো। ও সালা বাবাজি नहीं ভন্ডো আছে। সালা ভন্ডো तुझे क्या चाहिए सर? डायरी नया मो? नहीं कुछ नहीं। কিছু হাল না, বহু অপরাধের সাক্ষী তুমি জমিয়ে রেখেছো এই ডায়েরির পাতায়। এবার ওই ডায়েরি হবে তোমার মরণ পদের দিশারি। এবার তুমি মরবে বুঝবে। শয়তান প্রাণ কৃষ্ণ হালদার তোমার জীবনের শেষ করতে মনসত্ব আছে। তোর সেই মনসত্বের পিঠে একবার চাবুকটা মেরে দেখবারি ভাই। টাকার লোভে তুই যা করছিস না তা কি অন্যায় নয়? কিসের অন্যায়? এই চাকু চাবুক চালানো এই কালের আসল ডেউটে। মালিকের হুকুম পেলে মালিকের ছেলের মুখে বসিয়ে দিতে পারে কালাই হাতের গজালে। তাহলে দেখ কালিয়া আমার এই অভিশপ্ত জীবনের জ্বালা মেটাতে তোর ওই হিংস্র ছুরিটা আমার মুখে বসিয়ে দে না। ছুরি বসার আগে আমি চাবক চালাবো চাবক। আমার মালিকের হুকুম যেমন করি হোক তোমার মধ্যে প্রতিবার নামটা ভুলে সেখানে বসে যাবে অনুসার নাম।
ভেবে তুমি এখানে এসেছো? এরা যে আমার মতো তোমাকেও কষ্ট দেবে। কি কষ্ট? তবু যেমন করে হোক তোমাকে বাঁচাতে হবে। আমি ওদের গোপন ষড়যন্ত্রের কথা সব শুনে নিয়েছি। তোমার বাবা ওই বউটাকে ভাড়া করে বউ সাজিয়ে এনেছে। কথা কি বললে বউ? ভাড়া করে নকল বউ সেজে? মিথ্যে কথা, মেয়েটা মিথ্যে কথা। এই মেয়েটা, তুমি তো নারী, তুমিও তো মায়ের জাতি। তোমারও তো অন্তরে লুকিয়ে আছে সেই সুপ্ত মায়ের বাসনা। সেই তোমার মধ্যে কি একটু দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই? আছে গো, আছে, তুমি বিশ্বাস করো। তোমাকে আমি আর এক মুহূর্তে বিশ্বাস করি না। চলে যাও তুমি আমার সামনে থেকে। আর কখনো নকল বউ সেজে নকল ভালোবাসা আদায় করতে এসো না। আমার ভালোবাসা আসলেই হোক বা নকল, আর তোমার আমার কথা বিশ্বাস করো বা নাই করো, কিন্তু যাওয়ার আগে একটা কথা আমি বলে যাই, আমি তোমাদের সর্বনাশ করতে আসিনি। আমি সারা জীবন তোমাদের ভালো চেয়েছি, আর আজ জীবন তোমাদের ভালো চাইবো। ওগো আছি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চলে, নইলে ওই মেয়েটা যে আমাদের মেরে ফেলবে। মোরা আমাদের ঈশ্বরের হাত, এখন এই কালিয়ার হাত থেকে তোমার আর নিস্তার নেই। পাগলটার মনে মিথ্যে সন্দেহ ঢুকেছে, অন্যায় তুমি করেছো, তার সাজা দিতে তোমাকে আমি। এই হতভাগা, তোর সাহস তো কম নাই। বলেন স্যার? আমি বললাম বলি তুই আমার বউয়ের গায়ে হাত ধরেছিস। দয়া মায়া বলে কিছু নেই আমার তো আছে নাকি? আবার তুমি কোন চাল চালতে এসেছো বাবা? চাল আমি চালতে আসিনি বা, যাতে বেচাল কিছু না হয় তাই আমি দেখতে এসেছি। হরে কৃষ্ণ। স্যার আমি তাহলে ওদের কাছে তুই ক্ষমা চা, যে অন্যায় তুই করেছিস তার জন্য আমার বৌমা তোকে চাবুক মার। হরে কৃষ্ণ। কি হলো শোন, আমার বৌমার হাতে চাবুকটা তুলে দে। মারো বউ, যত খুশি ওকে মারো। ও আমাকে নির্মম ভাবে চাবুক মেরেছে, তারই প্রতিশোধ নিতেও সারা শরীর তুমি ক্ষতবিক্ষত করে দাও। মারো বৌমা, তুমি যত খুশি চাবুক মারো। চাবুকটা ওই দিকে না, চাবুকটা এই পাগলাটার উপর চালা। আমি কখনো আমার স্বামী নাই চাবুক চালাতে পারবো না। চাবুক চালাতে না পারলে আমি চালাবো এবার গুলি। চমৎকার বাবা, চমৎকার। তোমার এই ঘৃণ্য স্বরূপটা দেখে না তোমাকে বাবা বলে ভাবতে আমার লজ্জা হচ্ছে। এই মেয়েটা, চাবুকটা তুলে নেবে নাকি তোমাদের দুটোকে আমি গুলি করে? না, তবে তোর চাবুক তোর বলছে। তুমি চাবুকটা তুলে নাও না। এই চাবুক মেরে আমার সারা শরীরটা তুমি লালে লাল করে মারো তুমি আমাকে মারো। না গো না, আমি পারবো না গো, পারবো না। আমি কিন্তু 1 থেকে 5 গুনবো, এর মধ্যে চাবুক তুলে না নিলে হরে কৃষ্ণ 1 2 3 4। দয়া করে আপনি গুলি চালাবেন না, আমি চাবুক চালাচ্ছি। তুমি আমাকে বধির করে দাও, বধির করে দাও। আমি আর পারছি না, এবার দয়া করে এবার চাবুক চালানো বন্ধ করো। আজকের মতো তাহলে চাবুক চালানো বন্ধ থাক।
এই মেয়েটা, ওকে ভালো করে বোঝাও, ও যেন তোমাকে ভুলে আলিশাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখবে, তা না হলে ওর পরিণতি হবে ভীষণ আর ভীষণ ভয়ঙ্কর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি হলো পলয় বাবু, এই কালিয়ার হাতে চাবকের থেকে বইয়ের হাতের চাবকটা বেশি মিষ্টি, তাই না? তবে না, অন্তত কিছুক্ষণের জন্য বইয়ের সোহাগ জ্বালা যন্ত্রণা একটু কমিয়ে নাও। তোমার ভীষণ লেগেছে তাই না গো? তোমার ভীষণ লেগেছে। আমার লাগেনি তো গো, আর লাগবে কেন? আমি যে আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ করে বাড়িয়ে নিয়েছিলাম, জানো বউ, বাঁচতে না আমার এতটুকু ইচ্ছে করে না। ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। চাই তো আমি রাধা মাধবকে ডেকে বলি, ওগো রাধা মাধব, এটাই যদি জীবনের সার, এটাই যদি বাঁচার আনন্দ হয়, তাহলে আর আমি বাঁচতে চাই না প্রভু। তুমি আমাকে মৃত্যু দাও। এই যে হিয়া থরো কাঁপে আজি বেদনা করো হয় না, ও কাজ আমার পক্ষে অসম্ভব। প্লিজ সাগর, আমার কথা শোনো। কি শুনবো বলতে পারো? তুমি তোমার প্রেমিকার মনে ইচ্ছা কাছে আমায় নিয়ে মিথ্যা ভালোবাসার নাটক করবে, আর আমি সেই নাটকে তোমারই হাতের খেলার বদল হয়ে তোমার ইচ্ছা মতো খেলবো। ওইটাকে আমি বড় ভালোবেসে ফেলেছি সাগর, কিন্তু কোনো কারণে ওর মনে আমি জায়গা করতে পারছি না। বুঝতে পেরেছি স্বপ্না, কিন্তু আমি বড় নিরুপায়। ঠিক আছে, আর আমি তোমাকে অনুরোধ করবো না, তোমরা সবাই বড় নিষ্ঠুর, আমি একটা দিন এখানে থাকবো না, আর দাদা এলে আমি এখান থেকে চলে যাব। আমি রাজি স্বপ্না, আমাকে কষ্ট দিয়ে যদি তোমার মনে খুশির প্রদীপ জ্বলে, তাহলে আমি শত কষ্ট সহ্য করতে রাজি আছি। তুমি সাগর, তুমি আমার জন্য যে উপকার করতে তুমি এগিয়ে এসছো, তার বিনিময়ে আমি তোমাকে। থাক স্বপ্না, সাগর আজ অতই সাগরে এক পালিন ভাঙা নৌকা, নিরাশার ঢেউয়ের দোলা তাকে যেদিকে ফাঁসি নিয়ে যাবে, নিরুপায় হয়ে যে তাকে সেইখানে ভেসে যেতে হবে। এখন বলো, আমায় নিয়ে তুমি কি করতে চাও? কিছু না, একটা ছোট্ট রিহার্সাল। মনে করো এটা একটা পার্ক, এই পার্কের মাঝে আমরা দুজন প্রেমিক প্রেমিকা আগামী দিনের স্বপ্নে বিভোর হয়ে আছি। আর প্রেমিকার উদ্দেশ্যে কি বলছি জানো? যত হাসি গান এই মন প্রাণ, যত হাসি গান
মনের ভেতরটা তো দুর্বল হয়ে যাচ্ছে কেন? তবে কি আমি মেম সাহেব কি মনে মনে না না আমি বরং একই উল্কা তুমি মানে মেম সাহেব তোমার জন্মদিন শুনে তোমার জন্য আমি এই সামান্য ফুলের তোড়াটা এনেছিলাম। এই নাও মেম সাহেব, তোমার জন্মদিনে আমার এই ক্ষুদ্র উপহার। না উল্কা, তোমার দেওয়া উপহার আমি এখন নিতে পারবো না। আমি নেব আমার মনের মানুষের দেওয়া উপহার। এ হলো আমার মনের মানুষ, আর সাগর এ হলো আমার বিশেষ বন্ধু উল্কা। নমস্কার। কে কে আপনি? আমি উল্কা। মিথ্যা কথা, আপনি আকাশ? হ্যাঁ, আমি আকাশ থেকে ছিটকে পড়েছি। আমার জীবন আকাশ শুধু দুর্ধুদের কালো মেঘে ঢাকা। সেই কালো মেঘ ভেদ করে আমার জীবনে কখনো স্মৃতি রামধনু উঠবে না। এতদিনে তুমি তোমার যোগ্য মনের মানুষকে খুঁজে পেয়েছো। তোমার ওই মনের মানুষের কাছে এই উল্কা যেন চাঁদের কাছে ছোট্ট একটা জোনাকি। উল্কা উল্কা আমার কথা শুনো। উল্কা তুমি? মেম সাহেব বড় ভালো মানুষ সাহেব। মেম সাহেবকে বিয়ে করলে আপনি অনেক সুখী হবেন, অনেক ভালোবাসা পাবেন স্যার, অনেক। উল্কা আমার কথা শোনো, উল্কা আমার কথা শোনো। উল্কা উল্কা তুমি যেও না, আমার কথা শোনো। উল্কা কথা শোনো, তোমার দেওয়া উপহার দেবো মেম সাহেব দেবো, তবে তোমার হাতে নয়। উল্কা তোমার মনের মানুষের দেওয়া দামি উপহার আমার দু হাত ভরে থাকবে। উল্কা আর আমার মতো ক্ষুদ্র মানুষের এই তুচ্ছ উপহার অবজ্ঞার অবহেলার মাঝে তোমার পায়ের তলায় হারিয়ে পায়ের তলায়। তুমি বিশ্বাস করো, এ আমি চাইনি, এ আমি চাইনি, এ আমি চাইনি। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পুজো লক্ষ্মীর চরণ কমল। গৃহের মধ্যে আলপনা দিও এক মনে, জলপূর্ণ ঘর রেখো আমরাও শাখা বাবা, আবির তুমি সারাদিন উপোস থেকে লক্ষ্মী পুজো করেছো বাবা? আমি না করলে কে করবে? মনে বড় সাধ ছিল লক্ষ্মীর মতো বৌমা আনবো। বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করবে, আর আমায় পড়ে শোনাবে লক্ষ্মীর পাঁচালি। কিন্তু সব আশা আমার ব্যর্থ হয়ে গেল। চুপ করো বাবা, বৌদির প্রতি তোমার এই মন্তব্য শুনলে দাদা হয়তো ভীষণ কষ্ট পাবে। কে জানে, আকাশের মতো দেখতে হলেও সে আমাদের কেউ নয়। আমাদের সর্বনাশ করার জন্য ওই বউ আর ওই কল্যাণ সামন্ত আকাশ সাজিয়ে আমাদের এখানে এনেছিল। তুমি কি বলছো বাবা? ওকে সন্দেহ হলেও আমার মনে হয়েছিল, আজ থেকে শুনলাম, তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ওর নাম হচ্ছে উল্কা। উল্কা? শোনো উল্কা, তোমার 1 মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 5 দিন বাকি। এর মধ্যেই কিন্তু আমাদের কাজ চাই। 5 দিন কি বলছেন স্যার? সামান্য কাজটা করার জন্য আমার কাছে 2 দিনই যথেষ্ট। এখন কাজটা কি তাই বলুন? কৌশলে দুটো জাল উইলে সই করে দিতে হবে। সই? হ্যাঁ, একটাতে উল্লেখ থাকবে আদর্শ চৌধুরীর কাছে স্থাবর অস্থাবর সমুদ্র সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরী নামে দান পত্র করে। আর দ্বিতীয়টাতে উল্লেখ থাকবে আবির চৌধুরীর সম্পত্তির উপরে কোনো রূপ দাবি থাকবে না। তার মানে আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী। তারপর সেই সম্পত্তি তুমি আকাশ থেকে তোমার স্ত্রীর পরিচয় তুফাই নামে লিখে দিলেই তোমার ছুটি। চমৎকার আইডিয়া আছে। এক দিনে সালা 2টো পাখি ঘায়েল হয়ে যাবে। কিন্তু মিস্টার, আপনি তো পরের সম্পত্তি আর পরের বউ নিয়ে ভর্তি করবেন, উল্কা বিনিময়ে আমি কি পাবো? এর জন্য তোমাকে আমি 10,000 টাকা বকশিশ দেবো। 10,000 নয় মিস্টার, এই সম্পত্তির 20% আমাকে দিতে হবে, আর সেই সঙ্গে
এক রাতের জন্য বকশিশ চাই আপনার এই তুফান। হুঁশিয়ার মিস্টার সামন্ত, ভুলে যাবেন না আমি উল্কা। ইচ্ছে করলে আপনার এই হাতটা আমি আপনার শরীর থেকে আলাদা করে দিতে পারি। আমি গুন্ডা বদমাইশ ছোট লোক হলেও এই সব ভদ্র লোকদের মতো নেমো খারাপ নই। তাহলে আমাদের কাজ কোনো ভয় নেই মেম সাহেব। যেদিন আপনি নতুন করে এই কল্লোল সামন্তকে আবার রেজিস্ট্রি ম্যারেজ করবেন, সেই দিন প্রধান সাক্ষী থাকবো আমি। উল্কা, কল্লোল সামন্তের সঙ্গে মিলে বৌদি তাহলে এত দূরে গিয়েছে। শুধু তাই নয়, সাগর আর প্রতিমার বিয়ে ভাঙার ষড়যন্ত্রটা ওদের। মেয়েটা কেমন আছে সেই খবরটুকু আর পেলাম না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্ট এতদিন ভুলেছিলাম আমি। হ্যাঁ বৌমা, তোমার লিস্ট মতো কসমেটিক গুলো কিনে এনে তোমার ড্রেসিং টেবিলে আমি সাজিয়ে রেখেছি। আর আমি একটু বাসনগুলো ধুয়ে তোমার সবার ঘরটা পরিষ্কার করে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড বয়। এবার দুজনে মিলে তোমরা আমার স্নানের চৌবাচ্চাটা ভর্তি করে দাও। বৌমা, কি বললে বৌমা? আমরা তোমার স্নানের জল তুলে কি ভেবেছেন আদর্শ চৌধুরী আপনি ছেলের পক্ষে সেবা নেবেন, তাই না? কিন্তু আদর্শ চৌধুরী সোনা কেনার যোগ্যতা আপনার নেই, অথচ বাজার থেকে শখ করে হিরে পান্না কিনে নিয়ে এসেছেন। সেই হিরে পান্নার যোগ্য মর্যাদাটুকু দিন। আমি সোনাই কিনেছিলাম বৌমা, কিন্তু আমি পরে দেখলাম এটা সোনা নয়, একটা টিনের কোনা। চকচক করলে যে সোনা হয় এ কথাটা আমার জানা ছিল না। তুফানে, দেখুন ওই বউটা কেমন আমাকে অসম্মান করে কথা বলছিল, তাই তো যুদ্ধ মিলে ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছিলাম। তুমি ঠিকই করছিলে তুফানি। এই না হলে তোমার চরিত্রের আসল মূল্যায়ন হবে কেমন করে? মানে আমি বলছিলাম তোমার এই সুন্দর দামি জুতোটা ওই বুড়ো মানুষটা শক্ত করে না মেরে জুতোটা কতখানি মজবুত তা পরীক্ষা করতে আমি যদি তোমার এই নরম গালে। সরি তুফানি, সরি, আই এম ভেরি সরি। আসলে জং ধরা টিনে যতই রং লাগানো যাক না কেন, সেই রং ভেদ করে জং ঠিক ফুটে উঠবে। সাবাস উল্কা, সাবাস। তোমার অভিনয়ে আমি সত্যি মুগ্ধ। অন্ধ ভাইয়ের সামনে দাদার অভিনয় আর পর স্ত্রীর কাছে এক দক্ষ স্বামীর অভিনয়। ও, আমার অভিনয় তাহলে আপনার ঘরে ফেলেছেন। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমার অভিনয় যখন আপনারা এতই মুগ্ধ, তখন সেই অভিনয়ের পুরস্কার স্বরূপ এই উইলে একটা সই করে দেন। না, আমি কোনো কাগজে সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য করবো। এই কোনো কথা নাই, কোনো কথা নাই। চুপচাপ যদি প্রাণে বাঁচতে চাও তাহলে দলিলকে সই করে দাও। কি বললে বৌদি? জোর করে তোমরা আমাদের সম্পত্তি চিনিয়ে নাও। কি করবে কানা পঙ্গু কোথাকার? কানা হলে হাতটা এখনো আমার পঙ্গু হয়ে যায়নি বৌদি, তাই ইচ্ছে করলে এখন আমরা আমার এই হাত দুটো দিয়ে তোমরা ওকে বেরো না, আমি সই করে দিচ্ছি। দাও দাও। সবই যখন হারিয়ে গেল আর এই সামান্যটুকুই ধরে রেখে কি লাভ? সব নিয়ে যাও, সব নিয়ে যাও তোমরা। ভেরি গুড। এবার এই দলিলের লেখাটা তোমরা মন দিয়ে শোনো। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরীর নামে দানপত্র করিলাম। আর আমি শ্রী আবির চৌধুরী ইচ্ছা সম্পত্তির উপর
কোনরূপ দাবি না করিয়া সরল অন্তঃকরণে স্বাক্ষর করিলাম। আমি তোমার কোনো কথা শুনবো না। আজ আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেবো না। কোন অধিকার তুমি আমাকে আটকে রাখবে? বন্ধুত্বের অধিকারে। সেই অধিকার আমি মানি না। কিন্তু আমি মানি স্বপ্না। তোমার দাদা এখন বাসাতে নেই, এই অবস্থায় তোমাকে আমি বাইরে অন্য কোথাও যেতে পারি না। প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাবো। তুমি চলে যাবে? তাছাড়া উপায় কি? তোমরা আমার অনেক উপকার করেছো স্বপ্না, বিনিময়ে শুধু তোমার আমি ক্ষতি করে গেলাম। আমার জন্যই তোমার উল্কা আজ তোমার জীবন থেকে হারিয়ে গেল। পারলে তুমি ভাই ক্ষমা করে দিও স্বপ্না। কি সিন গুরু, সালা রাগ অনুরাগ মান অভিমান সালা একসঙ্গে যেন উপচে পড়েছে। তোমরা শিকারে লালসার ফান পেতে তোমাদের মতোই শয়তানিকে শিকার করাই আমাদের কাজ। কি বললে? যা শুনলে আরে তো সেই চেনা মাল গুরু। কিছুদিন আগে উল্কা গোলমাল বাঁধিয়ে যে মালটাকে আমাদের হাতছাড়া করেছিল, এ তো সেই মাল গুরু। ঠিক বলছিস বললো। আজ দেখবো এই কালিয়ার হাতে কোন সারা ওদের বাঁচা। যে সারা আসবে মেরে তত্ত্ব মেরে তো মেরে পুড়ে দেবো। কাপুরুষের মতো পালাতে আমার ঘৃণা করে স্বপ্না। তুমি বলো অন্য কোথাও পালাবার চেষ্টা করো, আর আমি আমার সর্বশক্তি দিয়ে শয়তান দুটো পথ আগলে রাখছি। আর পালাতেও আমরা দেব না। না সাগর না, আমি কাপুরুষের মতো তোমাকে বিপদের মাঝে ফেলে আমি কিছুতেই যাব না। আর পালাতেও আমরা দেব না। সাবধান জানো, আমি তো দেখতে তোরা ওরা গায়ে স্পর্শ করতে পারবি না। তবে তাই হোক সাগর, তাই হোক। কাপুরুষের মতো আমি নিজেকে বাঁচাতে তোমাকে রেখে আমি পালিয়ে গেলাম। এই যে আমি চললাম। শালা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দেব শালাকে খুন করে না, শালা ঝামেলা বেড়ে যাবে। তার যখন পড়ে থাকে এখানে, আমি ততক্ষণে মধুটা পান করে আছি যৌবনের টাটকা তাজা মধু। आशीर्वादे आज हमें सारा दुनिया डन बिल्लो मस्तान। दुनिया का कोई ताकत नहीं रुकने पड़ेगा, बुझा? बनाई बनाई ना करे चटपट এসো না মাইরি। গুরু আসার আগে তোমায় আমি খাবার বানাই না। অনুনয় বিনয় দেখছি এই শয়তানটার মন কিছুতেই গলবে না। তাই দেখছি আমাকে অভিনয় করতেই হবে। বলছি এসো না ডার্লিং, এসো না। আমরা দুজনে এখান থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে বিয়ে করি। দাঁড়াও দাঁড়াও, কি যেন বললে? আর একবার বলো তো মাইরি, আমি কোনো ভুল শুনলাম না তো? না, ভুল না বিল্লু, ভুল না। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই বিল্লু। বলো কি মাইরি? ওই কালিয়াটাই হচ্ছে আমাদের পথের বাধা। ও শালা কালিয়াটাকে পিটিয়ে তক্তা মানে একদম পেরেক পিটিয়ে দেবো। তুমি পারবে তো বিল্লু? পারবো না মানে বাবার আত্মীয় আশীর্বাদে বলিয়া ওইসব কালিয়া বলে করি বড় করি না। কই বেল্লো মালটা কোথায়? মালটা সালে দাঁড়াও গুরু, গিয়ার চেঞ্জ করে ব্যাকে লাগাও। তার মানে ও তোমার হবু বউ না, মানে ভাদর বউ। আর ভাসুর হয়ে ভাদর বউর দিকে তাকালে লোকে কি বলবে গুরু? হচ্ছে শালা, শালা বড্ড বেশি নেশা করে যাটা বকছে। নেশা নাই গুরু, এ আমার ভালোবাসা। হচ্ছে শালা পাবলিক লেগে গেলে বহুত পস্তাতে হবে। হুঁশিয়ার,
এই বিল্লুর বাড়ি না পেলে তুমি ও পাশে যেতে পারবে না। তোর মরার সময় হয়েছে গেল, মরার নয় বাঁচার সুযোগ এসছে। আজ আমি তোমায় মেরে ওকে নিয়ে আমি পালিয়ে নতুন করে বাঁচবো। তবে দেখ শালা কে কাকে মারে। আমায় তুমি বাঁচতে দিলে না গুরু। হ্যাঁ স্বপ্না, তুমি যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও। তুই আমায় অনেক কষ্ট দিয়েছে, এবার সেই কষ্ট আমি কড়াই গন্ডায় চুল করে নেব। তোকে কেউ এগিয়ে আসবে না। অন্যায় অত্যাচারের ব্যবচারের হাত থেকে অসহায় মানুষকে কেউ বাঁচাতে আসুক আর না আসুক, এই উল্কা আসবে। উল্টো আমায় ছেড়ে দাও গুরু, আর আমি কখনো কাজ করবো না। তুই অনেক পাপ করেছিস কালিয়া, বহু নারীর সর্বনাশ করেছিস তুই, বহু শান্তির সংসারে আগুন ধরিয়ে তদরত করে দিয়েছিস তুই। তাই তোর কোনো ক্ষমা নেই কালিয়া, তোর কোনো ক্ষমা নেই। প্রতিশোধের প্রথম ধাপে পাওয়া দিল সব, এমনি করে তাকে এখন অনেক দূর এগোতে হবে। না উল্কা না, আর আমি তোমাকে এগোতে দেব না। আমি আমার ভালোবাসার বন্ধনে পড়ে তোমাকে আটকে রাখবো উল্কা। প্রেম ভালোবাসার মায়া মমতার বন্ধন আমি অনেক আগেই ফেলে রেখে এসেছি। উল্কা চির দুর্বার চির দুর্গম, সমস্ত বাধা বন্ধন অতিক্রম করে প্রতিশোধের শেষ ধাপে না পৌঁছানো পর্যন্ত এই উল্কার জীবনে কোনো শান্তি নেই। আমি তোমার জীবনে শান্তি এনে দেবো। তুমি আমার জীবনে সন্তান, তোমার জীবনে তো সাগর বাবু স্থান পাতা নেই। সব আপনার জীবনে সাগরের কোনো স্থান নেই। সেই দিন তুমি যা দেখেছো, যা শুনেছো, সব মিথ্যা, সব অভিনয়। কিন্তু তোমার অন্তরের অভক্তি যন্ত্রণা আর ভালোবাসা তো মিথ্যা নয় উল্কা। মেম সাহেবের প্রতি ভালোবাসা তোমার তো মিথ্যা নয়। সাগর, সাগর, আমি অন্যায় করেছি স্বপ্না। তোমার অজান্তে তোমাকে ভালোবেসে আমি মহা অন্যায় করেছি। অন্যায় করে ক্ষমা হয় না সাগর বাবু, তাই তোমার সেবাহীন অন্যায় সাজা দিতে তোমাকে মেম সাহেবের কারাগারে ছেড়ে ধরে বন্দি করে গেলাম। বিদায় বন্ধু। যেও না গো, আজ তুমি আর ওই নাচ ঘরে যেও না গো। তুমি গেলে না সারা রাত আমার চোখে ঘুম ধরে না। আজকে রাতটুকু না তুমি আমার পাশে থেকো। বেশ তাই থাকবো। তুমি তুমি একটু ঘুমাও। ও তুমি না ভীষণ ভালো। এবারে এসো তো, তুমি আমার কোলে মাথা রাখো। বাড়িয়ে দিলাম। ও গো ঘুমের দেশে ঘুম পড়িয়া ঘুমের দেশে
আজ রাত্রি তুমি সারা রাত ঘুমো। আমি হ্যাঁ আমি। ও তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে। যাও নাচ ঘরে যাও। আজ আমি যাব না। আমি আমার স্বামীকে কথা দিয়েছি, আমি যাব না। ছাড়া তো সতীমার কাছে তো কথা। আজ আমার এক স্পেশাল গেস্ট আসছে, তোমাকে দিয়ে তাকে খুশি করতে পারলে আমি একেবারে কোটিপতি বনে যাব। আর তার জন্যই তো আজকে রাতে বিশেষ আয়োজন। হরে কৃষ্ণ। দোহাই আপনার, শুধু আজকে রাত্রে আমার ছুটি দিন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। অনুরোধ? আমি কিন্তু 1 থেকে 5 করব। এর মধ্যে তুমি এখান থেকে চলে না গেলে তুই ঘুমন্ত অবস্থাতেই তোমার স্বামীকে। না না, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমায় ক্ষমা করো গো, ক্ষমা করো। আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি ফিরিয়ে দিয়ে গেলাম গো, ফিরিয়ে দিয়ে গেলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার এই বউ পাগলা ছেলেটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যায় যখন জানতে পারবে তার বউ প্রতিমা ফতেমা বাজি হয়ে শের খানের সঙ্গে আরতি পাড়ি দিয়েছে। তখন ছেলেটা আমার হরে কৃষ্ণ। আমার বউ বুঝে গেল তার জন্য বউ ছাড়া খুব ধরে। ও বুঝেছি বুঝেছি, তুমি আমার বউটাকে না আবার সেই নোংরা ঘরটাতে পাঠিয়েছি। তোর বোকা আমি পাঠাতে যাবো কেন? তোর বউ তো সেখানে নিজেই যাবার জন্য ছটপট 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 করছিল। যা বালিশটা চেপে ধরে আজকে রাতটুকু কাটিয়ে নিয়ে যা। হরে কৃষ্ণ। বউ তুমি নিষ্ঠুর, তুমি বড় মিথ্যেবাদী, তুমি আমায় একটু ভালোবাসো, তুমি আমায় একটু ভালোবাসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার ছেলেটা কাঁদতে কাঁদতে ঠিক ঘুমিয়ে পড়ে। ওদিকে রাত যত গভীর হবে তত জমজমাট হবে বাইজি ফতেমা বায়ের জলসার আসর। কি ব্যাপার স্যারজি, তুমি হঠাৎ সময়ে? সতনাশ হয়ে গয়া হালদার সাহেব, আপনার গোপন ডায়েরি পুলিশের হেফাজতে। আমার মন বলছে তুমি কোনো কিছু গোপন করছো। যে ডায়েরি আমার গোপন কারবারের একমাত্র সাক্ষী, সে ডায়েরি পুলিশের হাতে গেল কি করে? मालूम नहीं साहब, मुझे बिल्कुल मालूम नहीं। मेरा मालूम है वो साला कालिया चोरी करे लिए, कालिया के खून करे वो डायरी। সে চমৎকার। সত্যি করে বলো, আমার সেই ডায়েরি কে চুরি করেছে? मुझे साहब, अरे साहब बोलছে, माफ कीजिए साहब, वो दोनों ब्लैकमेल करने के लिए वो डायरी चोरी करे लिए छे। জমলাল, সে ডায়েরি কেন খোঁতা? एक साधु छीनिए लिए गए। साधु? मेरा मालूम है उसका आदमी छीलो, मुझे माफ कीजिए साहब। আমার মৃত্যুবান পুলিশের হাতে তুলে দিয়ে তুমি আমার কাছে মাপ চাইছো জমলাল? मुझे गलती হয়ে গেছে হালদার সাহেব। আমাকে ব্ল্যাকমেল করবে, অনেক টাকা কামাবে, তাই না? এনো টাকা।
অভিশপ্ত ডায়েরির সূত্র ধরে পুলিশ এখানে ছুটে আসবে। বলয়ের মায়ের সমস্ত খুনের কিনারা এখানে খুঁজে পাবে না। না, আর আমার এখানে থাকা চলবে না। আজ রাতেই যেমন করে হোক এখান থেকে আমাকে পালাতেই হবে। मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, অতিথির মনোরঞ্জন করতে হবে। তাই আজ আমি বাহ বাহ প্রতিমা বাহ, আজকের রাতে বেশ সুন্দর সেজেছো তো তুমি। আপনি 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 কি তাহলে সেই মহামূল্যবান অতিথি? হ্যাঁ আমি। আজকের রাত শুধু তোমার আর আমার। দেখো সুন্দরী, শুধু একটা রাত নয়, আমি তোমার জীবনের সমস্ত রাতগুলো কিনে নেবো। একসঙ্গে অনেকগুলো রাত তো একটু পাইকারি হারে রেটটা বলো, কিন্তু একসঙ্গে অনেকগুলো রাত। বেরিয়ে যান, বেরিয়ে যান মসজিদ থেকে, বেরিয়ে যান। বড় আনাদারের কথা না, দস্তুর মতো টাকা খরচ করে ঘরে ঢুকেছি। আজকের রাতে আমি তোমায় যা বলবো তোমাকে তাই করতে হবে। তার মানে এখন তোমাকে আমার সাথে ইয়ে করতে হবে, মানে শুকিয়ে হবে। আর একটা কথা বললে আপনাকে আমি ঘর ধরে বাইরে বার করে দেবো। আমার সঙ্গে বেইমানি তবে দেখ হারাম জাতি। कुत्ता कहीं का तेरा नहीं हो तो मेरा शिकार पर हट जाना। तो कौन साला रे? बाबरी ये तो मान ही है, एक बार देखते हैं। चुप, बाहर का फेंक दूंगा क्या? भागते ही हो शेर बोलते बाबा, আমার সাক্ষাৎ জনের মুখে হতে জানতে হবে। জানলো কোন সালা রেহু কইতে তো হয় বাবা। ইন্দুর হয়ে গেলাম বাঘের শিকারে হাত দেখতে जल्दी कुछ करी का। अरे बाहो ये खूबसूरत है तो मेरा पास आ चुके। দাঁড়ান, কে আপনি? अरे हल्ला साहब सलाम वालेकुम। सलाम वालेकुम। কি আপনার পরিচয়? अभी सरकार আছে শের খান? नहीं नहीं हल्दार साहब नहीं। वो तस्वीर के साथ मेरा चेहरा আপনি মিলাতে পারবেন না। হরে কৃষ্ণ, আরে আমি তো এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওরে কে আছিস? ওরে এদের জন্য শরাব দেওয়া শরাব। हाँ हाँ शराब चाहिए और शराब पिलाने वाले भी चाहिए। শের খান, अरे रुकिए क्यों मेरा बुलबुल, नाचा करो गाना भी सुनाओ। আগে বিজনেসের ব্যাপারটা ফয়সালা হয়ে যাক। जी हाँ जी हाँ। ये देखिए हल्दार साहब 500 करोड़ का हीरा। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগুলো আমার হাতে দিয়ে দিন। नहीं हल्दार साहब नहीं, आज सारा रात अभी मुहूर्त को पे और काल सुबह पर अपना को बिजनेस पर सदा की है। ঠিক আছে শের, আজ সারা রাত ফতেমে ভাই আপনার সেবায় নিযুক্ত থাকবে। যেমন করে পারেন আপনি উপভোগ করুন। আসো আসো খবরদার। কে 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 তুমি আমার নাম ধরে ডাকলে? তবে কে তুমি? মনে কন্যারি বোন, আমি তোর এক দাদা, তোকে এই অভিশপ্ত নরক থেকে উদ্ধার করতে এসেছি। শয়তান প্রাণ কৃষ্ণ হালদারের সমস্ত গোপন তথ্য তুই আমার হাতে তুলে দে। তথ্য প্রমাণ আমি তোমার হাতে তুলে দেবো। ছদ্মবেশী শের খান, আপনি কোন আছেন? চালাকি করার চেষ্টা করবেন না।
আসল শের খান পুলিশের হাতে ধরা পড়তে জেনে দেখতে এলাম এই কোন শের খান যে মৃত্যুর পরনে মাথায় নিয়ে এই মরণ ফাঁদে প্রবেশ করেছে। আপনি বিশ্বাস করেন সাহেব, আমি শেখার আছি। কবি নহে, এই মুহূর্তে তোমাকে আমি গুলি করে সামন্ত শয়তান কাল বললেন সামন্ত, পিস্তল চালানোর আগে পিস্তল ধরতে শেখো। কিন্তু তোমাদের জোর আমাদের পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তোমার মৃত্যুর অতই সাগরে হবে আমাদের সলিল সমাজ। আসিবন চলাই কাকন চলা গুরু। কে আছো? কে আছো? কে আছো? বাঁচাও! কি হয়েছে ম্যানেজার? তুমি এভাবে পড়ে গেল? শের খান কোথায়? চলে গেছে, চলে চলে গেছে? হ্যাঁ চলে গেছে। কিভাবে কে শেষ করলো? আমি কিছু জানি না, আপনি বিশ্বাস করুন, আমি কিছু জানি না। তুমি খুন করেছো আর আমার জাতি আমি কিছু জানি না, শেষ করে ফেলো। তোর এক বাপ তোকে জন্ম দিয়ে ভুল করতে, কিন্তু তোর এই বাপ তোকে বাঁচিয়ে রেখে দ্বিতীয় ভুলটা আর করবে না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে তুমি বাঁচাও ভাই, আমাকে তুমি বাঁচাও। এই দেখ, আমি উল্কা হ্যাঁ উল্কা, তোকে শাস্তি দিতে উল্কার এই শের খানের ছদ্মবেশ। প্রতিশোধের পালা আমার এখানেই সমাপ্ত। যাও বহিন, আর তো আমাদের কোনো চিন্তা নেই। আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে তুমি শেষ করে দাও। আমি পাপী, মহা পাপী। নইলে নিজের স্বামীকে চিনতে কারোর তো ভুল হয় গো। কিন্তু আমি ঠিক চিনেছিলাম যে তুমি আমার দাদা। আমিও ঠিক জেনেছিলাম তুই চির অন্ধ নোস। দাদা, আবির অন্ধ নয় না, আমাদের সবার উপর অভিমান করে আবির এতদিন অন্ধের অভিনয় করছিল। তোমার অভিনয় সামান্য হলেও আমি কিন্তু তোমাকে আকাশ বলে মেনে নেব না। আকাশকে যদি ওরা বিষ খাইয়েছিল তাহলে আকাশকে বাঁচালো কে? বাবা আমি কাঞ্চন সেই ভুলসজ্জা রাতে বিষ খাওয়া অচেতন আকাশটাকে কল্যাণ সামন্তের লোকেরা যখন বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়েছিল, তখন আমি আকাশকে উদ্ধার করে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম। বললে কাঞ্চন, তুমি আমাকে উদ্ধার করে কাঞ্চন তুমি ঠিক শুনে আমাকে না পৌঁছতো, হয়তো আমি তোমাকে বাঁচাতে পারতাম না। আপনি ঠিক বলছেন ডাক্তার বাবু। হ্যাঁ স্যার, ও উল্কা নয়, ও আকাশ। হ্যাঁ স্যার, উল্কা নয়, বিশেষ প্রয়োজন উল্কা ছদ্মবেশ, গোপন ডাক্তার ছিল। আজ আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তার বাবু, তাই আকাশ আমার উল্কা হয়ে এই আলোর দুনিয়া থেকে আবার অন্ধকারে ফিরে গেল। অন্ধকারে ফিরে গেল। হ্যান্ডস আপ মিস্টার উল্কা। তুমি প্রাণ কৃষ্ণ হালদারের খুনের দায়ে আমি তোমাকে শুধু প্রাণ কৃষ্ণ নয় ইন্সপেক্টর, কল্লোল সামন্ত আর কালিয়াকেও আমি নিজের হাতে দেখি। আকাশ দেখো, আকাশ তারায় ভরা, দেখো এই দিন দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। কেন করলে? কেন করলে? এরকম কেন করলে? আমি সেদিনের প্রায়শ্চিত্তের জন্য তো তোমার কাছে নতুন করে
আগেই ফেলে রেখেছি। তুমি তোমার কর্তব্য পালন করো না। বিধায় বাবা, বিধায় আমি আমার জীবন অনেকদিন আগেই থেমে গেছে, ভেঙে গেছে স্বপ্নের খেলা ঘর। তাই তো আমার মোরা মন আর চিৎকার করে ভালোবাসা মনে ভিখারি করেছে। পাষাণ তো নাই, নীরব পাথরে থেমে গেছে মন।